মালদার কালিয়াচক আবারও রক্তাক্ত। জালালপুর নিচের কান্দি এলাকায় এক হতদরিদ্র পাপড় বিক্রেতাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নিহতের নাম আজাহার আলী, বয়স 70, বাড়ি জালালপুর ফতেখানির কামাত এলাকায়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও তিনি বিভিন্ন মেলা ঘুরে পাপড় বিক্রি করে সংসার চালাতেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত 8:30 নাগাদ। জানা যায়, মেলায় পাপড় বিক্রির শেষে সাইকেলে বাড়ি ফিরছিলেন আজাহার আলী। যদুপুর পেট্রোল পাম্প পার হওয়ার সময় কিছু দূরেই ঘাপটি মেরে থাকা দুষ্কৃতীরা তাকে আটকে ফেলে। প্রথমে ছিনতাই, তারপর পরপর 3 রাউন্ড গুলি। কোনো রকমে বাঁচার সুযোগই দেয়নি তারা। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় মৃত্যু ঘটে আজাহার আলীর। একজন বয়স্ক দরিদ্র পাপড় বিক্রেতাকে এভাবে গুলি করে খুন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকা। বাসিন্দাদের সরাসরি প্রশ্ন, কালিয়াচক কি ফের ছিনতাই আর দুষ্কৃতির রাজত্বে ঢুকে পড়ছে? পুলিশ তদন্ত শুরু করেছে, তবে ঘটনার নৃশংসতা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন কালিয়াচক এসডিপিও ফাইজাল রাজা। তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ স্টেশন থেকে যাচ্ছিলাম বাড়ি, অঞ্চল অফিসের কাছে বসেছিলাম। ওখানে অঞ্চল অফিসের কাছে চা খাচ্ছিলাম, অঞ্চল অফিসের কাছে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। ওখান থেকে 8:30 বা 8:40 সময় ফোন গেল। একটা লোক বলছে ওখানে একটা লোক গুলি করে দিয়েছে। ওই কথা শুনে ছুটে আসলাম। আসার পরে শুনলাম লোকটার বাড়ি ফতেখানি কামাত। লোকটার নাম হলো আজাহার। ওকে ও পাপড় বিক্রি করে, নিরীহ লোক। কে বা কারা শুনলাম এখানে গুলি করেছে। কত রাউন্ড গুলি চালিয়েছে? পরপর 3 রাউন্ড গুলি চালিয়েছে, এটা শুনলাম। অনেক পুলিশ এসছে। বয়স কত হবে? বয়স আনুমানিক 65 থেকে 65। মারা গেছে তো বেঁচে আছে? এখন শুনলাম মারা গেছে। কি ভাবছেন কারা এটা করতো? কিভাবে লোক করছে ভাবা যাচ্ছে না। পাপড় বিক্রি করে গ্রামে গ্রাম পাপড় বিক্রি করছে। পরে সাইকেল নিয়ে যাচ্ছিল, ওই সময় কটার সময় ঘটনাটা ঘটেছিল? 8:30 থেকে 8:40 মধ্যে। জায়গাটা কোথায়? জায়গাটা নতিপুর গ্রাম থেকে আমরা যদুপুর থেকে আসার রাস্তার মোড়ে, নতিপুর থেকে যেটা ফতেখানি গ্রাম যায়, ফতেখানি যাওয়া যায়, ওই রাস্তা। আপনার নাম? আমার নাম আব্দুল বারেদ, জালালপুর অঞ্চলের প্রধান। আর কি 8:05 পিছনে এসে দেখছি এখানে লোকজন দাঁড়িয়ে আছে। আর বডিটা তখন তুললো আর কি। 3 রাউন্ড গুলি, ওখানে গুলির কভারটা আর কি ওটা পড়ে আছে, রক্ত মাখা পড়ে। সাইকেলটা পিছনে রাখা আছে, এখানে পিছনে গুলি করেছে, সামনে দিয়ে গুলিটা বেরিয়ে গেছে। লোকটার নাম আজাহার, আনুমানিক 50-55-60 বছর বয়স হবে। নিরীহ লোক আর কি। ও পাপড় বিক্রি করে, গ্রামে জলসা হচ্ছে এখন, ওই জলসাগুলোতে পাপড় বিক্রি করে। চিন্তার উদ্দেশ্য ধরেছে আর কি, কিছু পেয়েছি কি না পেয়েছি ওটা বলতে পারছি না। এই গেতা গেছিতে ওকে গুলি চালিয়েছে, 3 রাউন্ড গুলি চালিয়েছে। তারা কেন এরকমটা গুলি চালালো? এই রাত্রে চিন্তায়ের উদ্দেশ্য ধরেছে ভাই। এখন তদন্ত স্বার্থে পুলিশ এসছে, এখন ওটা তো আমরা বলতে পারছি না। কটার সময় ঘটনাটা ঘটেছিল? 8:35। ব্যাপার হচ্ছে যে কালকেও একটা লোক মারা গেল গুলি করে, এই ধরনের করে, আবার আজকে মারা গেল। তো চিন্তার কারণ, আমরা তো রাত বিরেত ঘুরি। আমার বাড়িতে পাশে সামনে বাড়ি। এই জায়গাটা আগে হতো, কিন্তু বর্তমানে অনেকদিন শান্তি ছিল। আমার হচ্ছে এটা তো ভাবার প্রশাসনকে ভাবার দরকার। প্রধান সাহেব আছে, আমরা একটা লিখিত দিব আর কি, সমাজ বিরোধী। এই যে তদন্ত স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। লোকটা কোথায় জীবিত আছে? লোকটাকে সুজাপুর নিয়ে গেছে, ওখান থেকে আবার মালদা রেফার করেছে। বর্তমানে এখন সঠিক বলা যাচ্ছে না। তাহলে 99%ই মৃত্যু রেট আর কি। ওর মগজ টগজ বেরিয়ে গেছে, আছে। এরকম নিরীহ পাপড় বিক্রেতাকে কেন এরকম মারবে? কি মনে ওদের উদ্দেশ্য আবার কি ছিল আমি তো সঠিক আমরা বলতে পারছি না। ওটা অন্য চিন্তায়ের উদ্দেশ্যই আর কি। আপনার নাম? আমি মোহাম্মদ সৈফুল আলম, আমার বাড়ির সামনে এখানে।